কৌশিক গঙ্গোপাধ্যায় একটি লেখা লিখেছিলেন মাধবী মুখোপাধ্যায়ের জন্মদিনে। সেই লেখাটা যদি একবার পড়া যায়, তাতে এত সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন যে মাধবী মুখোপাধ্যায় হচ্ছেন সেই পাশের বাড়ির মহিলাটি যাকে প্রত্যেকদিন দেখে শান্ত হয়ে সন্ধে তাকে গান করতে শোনা যায়, কথা বলা যায়, কিন্তু এই দূরত্বটা বজায় রেখে। খুব সুন্দর সেই লেখাটি, আমি যদি পাই এই ইন্টারভিউয়ের ওই পাতার মধ্যেই দিয়ে দেবো। আমি যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই সেই মাধবী মুখোপাধ্যায়কে, প্রথমত আমি ভীষণ অবলাইজ আপনার পাশে বসে আছি, এবং যেটা দিয়ে শুরু করতে চাই যে এই যে বারবার আপনার সঙ্গে একটা সমার্থক শব্দ ব্যবহার হয়, চারুলতা চারুলতা চারুলতা, এটা আপনি তো এনজয় করেন এবং আপনার ভালো লাগে যে এই এই নামের সঙ্গে আপনার নামটা জুড়ে গেছে। যদি আবার চারুলতা হতো, নিজের কোনো কিছু চেঞ্জ করতেন? মনে হতো যে একটু অন্য রকম ভাবে আরেকবার এক্সপ্লোর করা যেত বা চেষ্টা করতেন, এরকম কোনো চেষ্টা থাকে? আরে তো প্রথমে সত্যজিৎ রায়কে চেঞ্জ করতে হবে। যদি এখন আবার নতুন করে চারুলতা হতো, মনে হতো যে কিছু কিছু বৈশিষ্ট্য বা কিছু চেঞ্জ করার এই সময়ের ইয়েতে করতে গেলে? আমার এই ধৃষ্টতা নেই সত্যজিৎ রায়ের ছবিতে চেঞ্জ করা, এই ধৃষ্টতা আমার নেই। আমার মনে হয় না উনি যেটা করেন সেটা হচ্ছে লাস্ট ওয়ার্ড। এমন পরিচালক যার সঙ্গে আপনি কাজ করেছেন, এত জনের সাথে কাজ করেছেন, যেই পরিচালকের সঙ্গে অভিনয় করে আপনি তৃপ্ত, সত্যজিৎ বাবু ছাড়া আর কে রয়েছে? মৃণাল সেন আছে, ঋত্বিক ঘটক আছে, পূর্ণেন্দু পত্রী আছে, আরো অনেক ডিরেক্টর আছে যাদের সঙ্গে কাজ করে তৃপ্তি পেয়েছি। মানুষের সঙ্গে তো একটা হচ্ছে শারীরিক দূরত্ব, যার সঙ্গে আমার দেখা হচ্ছে, মানসিক দূরত্বটা আরো গভীর। এরকম কোনো মানুষ আছে যার সাথে মানসিক দূরত্বটা এতটাই চলে গেছে যে আর কোনোভাবেই সেই দূরত্ব কমানো যাচ্ছে না? হ্যাঁ, অনেকেই আছে, সন্তানদের সঙ্গে আছে, তারপরে যাদের সঙ্গে কাজ করেছি তাদের ভিতরে অনেকে আছে। এখন অনেকের সাথে যাদের সাথে অভিনয় করেন, তাদের আপনাদের বয়সের তুলনায় তারা অনেক ছোট, তারা একদম নবীন, তারা শেখার চেষ্টা করছে। তাদেরকে দেখে কি মনে হয়, কোথায় গাফিলতি মনে হয় কিছু? সিনিয়রদের প্রতি রেসপেক্ট, এইসব জায়গা থেকে কখনো মনে হয় যে তাদের অনেক কিছু শেখা বাকি? বা না, সেটা যদি শেখা বাকি থাকে, বাকি তো সবসময় থাকে, আমারও বাকি আছে, কিন্তু সেটা হচ্ছে টিচার দরকার। সেটা নেই। আছে কি? ছবি দেখে কি মনে হয়? আপনাদের কি মনে হয় ছবি দেখে? ছবি অনেক ধরনের বদল হয়েছে, তার কন্টেন্টই বলুন, বিষয়বস্তুর অনেক বদল হয়েছে, অনেক নতুন রকম টেকনোলজি ব্যবহার হচ্ছে, সেইগুলো তো হয়েছে, সেইগুলো নিয়েও তো। সেগুলো টেকনোলজি দিয়ে কি একটা ছবি হয়? টেকনোলজি দিয়ে টেকনোলজি হয়, ঠিক ছবি হয় না। ছবি যেটা অন্তরের আত্মার সঙ্গে মিলবে সেটাই হয়। এখন আত্মা মিলছে না কোথাও ছবির সঙ্গে? কোথায় মিলছে? কোথায় মিলছে? একটা হিন্দি ছবির খবর শুনলাম, সেটা নাকি খুব ভালো হয়েছে। কি ছবিটার নামটা ভুলে গেছি, আমার মেয়ে বলছিল যে ওটা নিয়ে যাব, তোমাকে দেখাবো। তো আমাদের এখানে একটা নাম শুনতে পাচ্ছি না যে এই ছবিটা গিয়ে মা তোমাকে দেখাবো বলছে না। আচ্ছা, আরেকটা কথা বলুন, সেই সময় যখন আপনি একদম চুটি অভিনয় করছেন একসঙ্গে, আপনি এবং আরো অনেকে যারা যারা সেই সময় একটা সদ্ভাব, সবার প্রতি একটা রেসপেক্ট ছিল, মিউচুয়াল রেসপেক্ট। এখন সেই মিউচুয়াল রেসপেক্টটা কি মনে হয়, এই যে এক 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 অভিনেতার সঙ্গে এক এক অভিনেতার, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক বা সামনাসামনি হোক, একজন আসলে একজন উঠে চলে যায়, এরকমও দেখা গিয়েছে, সেইগুলো সেই মিউচুয়াল রেসপেক্টটা কি হারিয়ে যাচ্ছে? মানে এমনি আমি না না, আমি তো, আমার কাছে তো হারাইনি, আছে, ঠিক আছে, ভালোবাসাও আছে, সবই আছে। এতদিন বাদে দীপঙ্কর বাবুর সাথে অভিনয় করলেন, কথা বললেন, পুরোনো কিছু সেই সেই সময়কার যখন আপনারা একসঙ্গে অভিনয় করতেন, সেই সময়ের কিছু মানে থাকে না যে মনে আছে এইটা, মনে আছে এটা, এরকম কোনো কথা হয়েছে? না, হয়নি, খুব কম সময় বলে। সকলেই তো রেডি হতে চাইছে না। হুম, থ্যাংক ইউ সকলেই তো রেডি হতে চায় এটার জন্য। তখন কি আর মনে হয় যে পরশু দিন কি করেছিলাম? তাও মনে হয় না। থ্যাংক ইউ। তাহলে কাজ করা যায় না। যখন যেটা করব তখন সেটা নিয়ে ভাবতে হবে।